সেফান এসসির বিরুদ্ধে ACL 2 এর ম্যাচ খেলতে মোহনবাগান সুপার জায়ান্ট ইরান যাবে কি যাবে না, গেলে সেই দলে কারা কারা থাকতে পারবেন, কোন কোন ফুটবলার থাকতে পারবেন না, এবং যদি যায় মোহনবাগান তাহলে কবে যাবে, এই সমস্ত প্রশ্ন নিয়ে এই মুহূর্তে বাংলা তথা ভারতের ফুটবল উত্তাল। এবং গত কয়েকদিন ধরে আমরা এই সংক্রান্ত একাধিক তথ্য পাচ্ছি, এবং এই যে ইনফরমেশন গুলো আসছে তার মধ্যে বেশ কিছু মিস ইনফরমেশনও পাচ্ছি। সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে এবং যেটুকু জানতে পেরেছি এবং সেই জানতে পারার মধ্যে যেটুকু লিগালি জানানো যাবে সেই তথ্যগুলো জানানোর জন্যই এই ভিডিওটা বানানো হচ্ছে। দেখুন, এখানে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রথম কথা, যে প্রশ্নটা সবার মাথায় ঘুরছে সেটা হচ্ছে যে গত বছর মোহনবাগান যেহেতু ইরানে খেলতে যায়নি, তাহলে এবারেও কি তাদের সেটাই ভাবনা, তারা কি এবারেও চাইছে ভেন্যু পরিবর্তন হোক, তারা কি যেতে চাইছে না ইরান? এটা হচ্ছে প্রথম প্রশ্ন প্রত্যেকের কাছে। এই প্রশ্নের উত্তরটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে মোহনবাগান সুপার জায়ান্ট ইরানে গিয়ে খেলতে চাইছে, এটুকু অন্ততপক্ষে দায়িত্ব নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি যেটুকু তথ্য পেয়েছি। এবং এটা তারাও জানে যে এই না যাওয়াটা কনসিকুয়েন্সেস মারাত্মক হতে পারে, কাজেই সেই কনসিকুয়েন্সেসটা কখনোই কোনো ক্লাব ফেস করতে চায় না। সেই কারণে তারা ইরান যেতে চায়, ইরানে গিয়ে খেলতে চায়, এবং তারা যেতে চায় বলেই চার্টার্ড ফ্লাইটে যাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। যেটুকু শুনতে পেলাম যে বেশ কিছু চার্টার্ড ফ্লাইট ইরান যেতে চায়নি, ফাইনালি তারা একটা ফ্লাইটের ব্যবস্থাও করতে পেরেছে, এবং তার জন্য একটা বেশ বিশাল পরিমাণ টাকা তাদেরকে দিতে হবে। তার সত্ত্বেও এই খেলাটা তাদের খেলতে হবে, এটা নিয়মের মধ্যে পড়ে, তারা যাওয়ার জন্য এই ব্যবস্থাটা করে রেখেছে, কাজেই তারা যেতে চায়, এটুকু অন্ততপক্ষে স্পষ্ট। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই কথাটাও শোনা যাচ্ছে যে বেশ কিছু ফুটবলার তাদের সেফটির জন্য যেতে চাইছেন না, এবং অনেকেই বলছেন যে যারা এই কথাটা বলছে তাদের রীতিমতো সাসপেন্ড করা উচিত। তারা কেনই বা এই কথাটা বলছে? কারণ তারা তো জানে যে তারা এই ক্লাবে যখন খেলছে, সেই ক্লাব যখন ACL 2 খেলবে তাহলে তাদের তো ইরানে যেতে হবে, এটা জেনেই তো তারা সই করেছিল। এবার যেটা তথ্য, সেখানে একটু বোধহয় সমস্যা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে কোনো ফুটবলারকে কিন্তু এটা জিজ্ঞেস করা হয়েছে যে তুমি যেতে চাও কিনা জানাও, এমনটা নয়। কারণ একজন ফুটবলার কোন দেশে যাবে বা যাবে না, শুধু ফুটবলার নয়, একজন ব্যক্তি, সেটা শুধুমাত্র তার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে না, তার সাথে রাষ্ট্রের একটা বক্তব্য থাকে বিশেষ বিশেষ দেশের ক্ষেত্রে, সব দেশের ক্ষেত্রে হয়তো নয়। ইরান এমন একটা দেশ যেখানে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় বিদেশ মন্ত্রকের বক্তব্য থাকে। তো সেক্ষেত্রে ফুটবলারদের জানতে চাওয়া হচ্ছে, বা ফুটবলাররা যেতে চাইছে না তাদের সেফটির কথা ভেবে, এমনটা নয়। এই কথাটার মধ্যে একটু কথার মারপেচ আছে, এরকম ব্যাপারটা নয়। কোনো ফুটবলারই বলেনি যে আমি আনসেফ ফিল করছি তাই যেতে চাইছি না, বিষয়টা এরকম নয়। সমস্যাটা হচ্ছে যে তাদের যেতে গেলে যে যে প্রিকশন বা যে যে পদ্ধতি নিতে হবে সেই পদ্ধতিতে বাধা আসছে, এটা হচ্ছে মেন কথা। সবটা ভিসা সমস্যা নয়, এটা অনেকদিন আগে, মানে 2-3 দিন আগে একটা ভিডিওয়ে বলেছিলাম যে যারা বলছেন ভিসা সমস্যা, এরকম কোনো ভিসা সমস্যার ব্যাপার হবেই না। কারণ যে দেশে তুমি খেলতে যাচ্ছ সেই দেশ যদি ভিসা না দেয় তাহলে সেই দেশের একটা ক্লাব তার ঘরের মাঠে কোনো ম্যাচই খেলতে পারবে না। কাজেই তারা ভিসা দেবে, ভিসা এখানে সমস্যা না, সমস্যা এখানে স্ট্যাম্পিং, এটা শুরু থেকেই বলে আসছি। এইবার সেই জায়গাটা থেকে তৈরি হচ্ছে সমস্যা। এবার কথা হচ্ছে যে এটা নিয়ে তো অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় আটকে রয়েছে? এখনো পর্যন্ত কেন কোনো ফাইনাল কিছু জানা যাচ্ছে না? এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু ওই যে বললাম লিগালি বলা যাবে, সেই লিগালি যদি বলি কথা, তাহলে মোহনবাগান সুপার জায়ান্ট অপেক্ষা করছে AFCর পক্ষ থেকে একটা কাগজের, একটা চিঠি বা একটা কাগজ, যে কাগজটার উপর অনেক কিছু নির্ভর করছে। কেন অপেক্ষা করছে? তার কারণ ইরান, পাকিস্তান, বেশ কিছু দেশ রয়েছে যে সমস্ত দেশে যেতে গেলে আমাদের ভারতের যে ইন্ডিয়ান এম্বাসি তাদের একটা অ্যাডভাইজারি আছে, অর্থাৎ আমাদের যে এক্সটার্নাল মিনিস্ট্রি তাদের একটা অ্যাডভাইজারি আছে, যেখানে এই সমস্ত দেশগুলো যেতে গেলে কিছু কিছু নিয়ম, কিছু কিছু পয়েন্ট রয়েছে যেগুলো তোমায় মেনে তবে তুমি এই দেশগুলোয় যেতে পারো বা যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারো। সেই অ্যাডভাইজারির মধ্যে একটা অন্যতম বিষয় ইরানের ক্ষেত্রে রয়েছে, সেটা হচ্ছে যে তুমি যদি ইরানে ট্রাভেল করো তাহলে সেখানে তুমি নিজের দায়িত্বে ট্রাভেল করছো। কারণ ইরানে এই মুহূর্তে যারা রয়েছে তারা যদি অ্যাপ্লাই করে ভারতীয় এম্বাসির কাছে যে আমরা দেশে ফিরতে চাই, তাদেরকে কিন্তু ভারতীয় এম্বাসি ফিরিয়ে আনছে এই মুহূর্তে যা পরিস্থিতি। সেই কারণে তোমায় গেলে নিজের দায়িত্বে যেতে হবে। এবার এই যে নিজের দায়িত্বে যেতে হবে, এই যে একটা কথা, এটার উপর অনেক কিছু নির্ভর করে, সবটা পরিষ্কার করে বলা যাবে না।
ওই যে বললাম সমস্ত কিছুর কূটনৈতিক বিষয় রয়েছে, এই একটা শব্দের ওপর অনেক কিছু নির্ভর করে যাওয়া আসার ক্ষেত্রে। এবার এই এই যে পয়েন্টটা, এই যে নিজের দায়িত্বে যাওয়া, এই নিজের দায়িত্বে যাওয়ার জন্য যে যে বাধা বা যে জায়গাগুলোয় সমস্যা তৈরি হচ্ছে, এএফসির ওই যে চিঠিটা বা ওই যে কাগজটা যদি এসে যায় মোহনবাগানের হাতে, তাহলে সেই সমস্যাটা মিটে যাবে। এবং শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে যে সমস্যাটা মিটে যাবে এমন নয়, এই চিঠিটা সঙ্গে সঙ্গে যাবে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতে। এখন তো আর স্পিড পোস্টে চিঠি যায় না, মেলের মাধ্যমে যায়, সেটা করতে কয়েক মিনিটের ব্যাপার। তো সেটা যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু যেটুকু জানা যাচ্ছে যে এটা ভেবে দল গঠন করা হয়েছে শুরু থেকে, কারণ এটা ফার্স্ট কোয়েশ্চেন ছিল। অন্তত আমি যেখানে যাদের সাথে কথা বলেছি তাদের কাছে আমার এটা ফার্স্ট প্রশ্ন ছিল যে আপনারা তো জানতেন যে ACL2 খেলতে হবে, ACL2 খেলতে গেলে ইরানে খেলতে যেতে হবে, তো সেই ভেবেই তো তাহলে টিম তৈরি করা উচিত ছিল। তো সেখানে তারা জানতেন যে এই চিঠিটা পাওয়া গেলে, এই নথিটা পাওয়া গেলে তারা অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতে যে সমস্যাটা হচ্ছে সেটা হবে না। এবার ওই নথিটা যদি এসে যায় তাহলে সেটা অস্ট্রেলিয়ান অ্যাম্বাসির কাছে জমা পড়লে যে বিদেশি ফুটবলারদের যেতে সমস্যা হচ্ছে, দিমিত্রি জেসন, কামিংস, জেমি ম্যাকলারেন, তাদেরও আর কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকার কথা না। এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হচ্ছে ফাইনাল আপডেট। মোহনবাগান যাচ্ছে কি যাচ্ছে না এই উত্তর জানার জন্য আরো 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাবে না, কারণ ওই চিঠিটার জন্য মোহনবাগান সুপার জায়ান্ট অপেক্ষা করছে। ওটার ওপর অনেক কিছু ডিপেন্ড করছে, তাদের বাকি সবকিছু রেডি রয়েছে। এইটুকু অফিসিয়ালি বলার অধিকার আছে, বা এইটুকু কূটনৈতিক কারণে এটুকুই বলতে পারবো, যেটুকু যা জেনেছি এবং সেটা আপনাদেরকে জানালাম। আমি জানি না কতটা নতুন তথ্য দিতে পারলাম, যদি দিয়ে থাকি তাহলে অবশ্যই লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন এবং আপনাদের মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।